কারণ ও নুন দেয় গোলা ধরে দুলা ভাই বলে চুমো খায় না, ওই জন্য হারামির বাচ্চার পছন্দ হয় না। যারা দেহ বেছে খায় বুড়োও পছন্দ করে, ছোঁড়াও পছন্দ করে। মনে হয় মালটা এখনো বুড়ো হয় না, কচি হয়। বউ যদি কুলোটা হয় তখন দেওর বলে বড় ভাই তুমি বাড়ি যাও না, আমি আছি তো, চিন্তা করতে হবে না, আমি আছি। মাল বুঝতে পেরেছে? বউ যদি কুলোটা হয় তখন জামাই ঘন ঘন বেড়াতে আসে, কারণ জানে গেলেই হবে। কি কুত্তার যা স্বভাব। হ্যাঁ, কথা বুঝেছ? আর বউ যদি কুলবধূ হয় তো সবার কাছে প্রিয় নয়। বক্তা যদি সত্য বলে তো সুদখোরের কাছে প্রিয় হয়? কথা বলে না। বেনামাজি যদি বাঁশ যায় ওরা সমান আল্লাহ বলবে, হাত দেওয়া বলে সালা কি করতে বলতো কি হলে। তো আমি চলে গেলে যে দু চারজন গালি না দেয় তাহলে আমি মৌলবি কিসের বোকা কোথায়? কথা বুঝলেন? সবার কাছে যে প্রিয় হয় জানবেন লোকটা ভেজাল ছাড়া কিচ্ছু নয়। মনে থাকবেন চাল্লা? কথা বলেন না, মনে থাকবেন চাল্লা? বাবাজি, এর থেকে আরো আরো নিচে নেমে বলবো, এর থেকে আরো নিচে নেমে বলবো, বুঝতে অসুবিধা, নিচে নেমে বলবো। যারা দেহ বেছে খায় বুড়োও পছন্দ করে, ছোঁড়াও পছন্দ করে। মনে হয় মালটা এখনো বুড়ো হয় না, কচি হয়। হ্যাঁ না না, জোরে বলেন না। কিন্তু সতী বধূকে একমাত্র স্বামী ভালোবাসে, আর কারণ নয়। ওটা দেখলে সবার একটু হিংসা হয়, এটা মনে রেখে দেবে। কথা বুঝেছেন? সকসকে চামড়া দেখে আর টাকির পাটালি মনে করে চিবিয়ে দেবেন না, ভেতরে ভেরি গুড় ভরা আছে, বুঝতে পারবেন চিবোনোর পরে, আগে বুঝতে পারবেন। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, এই জন্য এর থেকে খারাপ বলতে পারলাম না, কারণ পাশেই মা বোন বসে আছে, খারাপ বলাটা উচিত হচ্ছে না। তবুও জাতিকে শুধু খালি খোঁচা না দিলে নয়, তাই বুঝিয়ে দিলাম। বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছেন প্রথমে নামাজি হতে হবে, আর ওই রকম কাঁদে না। কিরকম? মিলাদের শেষে, জলসা শেষে ইমাম সাহেব দোয়া, সবাই দোয়া করছে, আর ওর পিছন দিকে এমন হৌ 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 করছে। পাড়ার লোক বলছে সত্যি জব্বা চাচার কাঁটার ডিজাইন কি কেঁদেছে। কাঁদে নাই, খবিসিগিরি করেছে। কথা বুঝেছেন? শয়তান শেষ জায়গায় লাগে। কোথায় কোথায় লাগে যদি বলেন? শয়তান শেষ জায়গায় লাগে, এমন জায়গায় লাগে যে যেখানে আপনার বাঁশ যাবে আপনি বুঝতে পারছেন না। ঠিক মরণের সময় হবে আর তখন আসবে। আপনি কবরস্থানে গেছেন তখন আসবে। কি বললেন? নামাজে যাবেন তখন আসবে, দোয়া যাবেন তখন কাঁদ কাঁদ না। মুসলমানের কাঁদার নিয়ম আলাদা। আমার নবী কাঁদতেন। জোরে বলেন, কাঁদতেন কি কাঁদতেন না? জোরে বলেন, কতটা জানেন? শুনে যান। আমার নবী এতটা কেঁদেছে যে আল্লাহ পাক ফেরেশতা পাঠাতে বাধ্য হয়ে গেছে। আল্লাহ পাক ফেরেশতা পাঠাতে বাধ্য হয়ে গেছে, আর বলেছে হাবিবকে গিয়ে বলো এমনি করে কাঁদে না, নিঃশ্বাস বন্ধ হচ্ছে, মরে যাবে। আমার হাবিব এতটা কাঁদুক আমি চাই না। কি চাই বলতে বলো, দিয়ে দেবো। কোথায় আছে? কোথায় আছে? গল্প না। জয়নাল পেট গজিয়ে বলে নাই, আর কোন মামুর কাছে ধার করে বলে নাই। আপনি কোরআন খুলুন আর এক্ষুনি দেখে নেন। আল্লাহ পাক বলেন ফালা আল্লাকা বাকিউন নাফসাকা, আছে নাই? ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। দাওয়াতের কাজ করে উম্মতের কাছ থেকে ফিরে রাসূল এসে এত কাঁদছেন, এত কেঁদেছেন যে নিঃশ্বাস ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, মনে হচ্ছে হাত ফেলে পড়ে যাবে। তো আল্লাহ শোনাচ্ছে হাবিব, হাবিব গো কান্না বন্ধ করো হাবিব, তুমি যা বলবে আমি মেনে নেবো, আর আমি তোমাকে কাঁদাতে চাচ্ছি, তুমি বন্ধ করো। কত কেঁদেছে, কিন্তু বিবি পর্যন্ত শুনতে পায় নাই, বিছানার বিবি বুঝতে পারে নাই। আর তুমি আমার মজলিসে কাঁদছো, ও পাড়ার লোক বুঝতে পারছো। হ্যাঁ, কে কাঁদছে রে? জব্বারের খান। তখন বুঝতে হবে কি রাতের শেষে ঠান্ডা লেগেছে, চিল্লাচ্ছে, গা গরম করছে। পাগলা কোথায় বলে হুজুর ওটা নবীর জন্য, আমাদের জন্য। মাই চ্যালেঞ্জ আপনার জন্য আছে, আমার জন্য আছে।
আরেকটা শুনে নেন, আল্লাযীনা ইয়াবীতুনা الذين يبيتون لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما 19 পারায় সূরা ফুরকানের 65 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে চলুন গিয়ে কোরআন খুলে দেখুন। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী জগৎ যখন জাগবে না, যখন পৃথিবীর কোনো মানুষের খবর থাকবে না, তখন তুই আসবি আর আমি আসবো, থাকবো শুধু দুজনা। ও বায়ান এবার মনে করো, যখন সব ডাক্তারি বন্ধ হয়, কার ডাক্তারি চালু হয়? তো আল্লাহ বলছে সবার দোকান যখন বন্ধ হয়, আমি আল্লাহ আমার রহমতের দরবার তখন খুলে যায়। ও মুসলমান, আল্লাহ শুনছে সবার দরবার বন্ধ হয়ে গেছে, অফিস বন্ধ হয়ে গেছে, আদালত বন্ধ হয়ে গেছে, অফিসার ঘুমিয়ে গেছে, প্রফেসর ঘুমিয়ে গেছে, মিনিস্টার ঘুমিয়ে গেছে, ব্যারিস্টার ঘুমিয়ে গেছে, সবার দরজা বন্ধ হয়ে গেছে। আমার দরজা খুলে দিয়েছি, আয়, তুই থাকবি আর আমি থাকবো, থাকবো শুধু দুজনা। তুই বলবি, আমি শুনবো, আর তৃতীয় জন শুনবে না। আমি আল্লাহ তোকে দেবো, তুই বান্দা নিবি, ফেরেশতারা জানবে না। তখন সেইটাই মাথা রেখে বলো, রব্বানা জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা কাউকে যেন জাহান্নামে দিও না। কখন কাঁদবে? রাত যখন গভীর হবে। ওই রাত যখন গভীর হবে, বিশ্ব যখন জাগবে না, মুমিন তখন কাঁদে, বন্ধু মিলাদেতে কাঁদে না। মনে থাকবে ইনশাআল্লাহ। যদি কান্না আসে তো চেপে নেন, আস্তে আস্তে কাঁদে, কাঁদে না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই জন্য আমার মহতরম বুজুর্গ, মজলিস যখন শেষ হবে, আখিরি মোনাজাতের আগে তওবা হবে। আখিরি মোনাজাতের আগে তওবা জোরে বল হবে। আচ্ছা, মাঝখানে তওবা করলে অসুবিধা কি আছে? কোনো অসুবিধা আছে? না, আসলে মাল জানি না, জীবনে কি এলাকা আপনাকে বলি নাই, বলেছেন, শোনেন নাই। আখিরে তওবা করা সুন্নাত, মাঝখানে তওবা করাটা সুন্নাত না। আর একটা সুন্নাত জিন্দা হলে 100 শহীদের সওয়াব। হ্যাঁ না? না, কত সওয়াব? আরে তওবা কবুল হোক আর না হোক, একটা সুন্নাত কবুল হলি তো বেড়া পার। হে মাল জানি না, বলেন তো মাঝখানে তওবা কেন সুন্নাত না? কোথায় আছে তওবা শেষে সুন্নাত? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়েছেন, আল্লাহ পাক শুনিয়েছেন। আচ্ছা সত্য বলেন, যে কথাগুলো আমি আপনাদের আজকে শোনাচ্ছি, আল্লাহ যেটা আমাকে দিয়ে বলাচ্ছে, আমার নিজের মাথাতেও ছিল না, আল্লাহ বলাচ্ছে আমি বলছি। সত্য বলেন, কথাগুলো আনোখা মনে হচ্ছে না? হচ্ছে না? বলেন বলেন, অভিনব মনে হচ্ছে না? হচ্ছে না? এ বাবাজিরা, এটা আমার বাঁধানো না, আগে জমানো না, তিনি দিচ্ছেন আর আমি আপনাদের বলছি। আটকে গেলে বলবো আল্লাহ তুই বলতে বলেছিস, আমি বলেছি, বুঝে লাগা তুই, আমি জানি না। কারণ হলাল আমার, হলাল যদি বলে আমার, মাল ফার্স্টে বলেছি সুবহানাকা লা ইলমা লানা, আমার কিছু জ্ঞানই নাই, সব মাল তো তোর। কথা বলেন নাই তো? সে দিচ্ছে আর আমি আপনাকে বলছি, বিশ্বাস করে আগে আমাকে জমাই ছিল না। মেরে মহতরম মুসলমানদের তওবা শেষে করা সুন্নাত, এরাও দেখিয়ে দিচ্ছি, শুনে নেন। মেরে মহতরম দোস্তর বুজুর্গ, ফজরের নামাজ হলো, জোহরের হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, এরপরে আর কি আছে? তাহাজ্জুদ, তারপরে ফরজ, তারপরে, তার মানে আসলে নামাজই নয়। আপনি নামাজি নয় মশাই, এখন নামাজি জানেন না তো আপনি কোন নামাজ কোথায় পড়ে। ফের দেখেন, ফজর হলো, জোহর হলো, আসর হলো, মাগরিব হলো, এশা হলো, রাতের অন্ধকারে তাহাজ্জুদ হলো, তারপরে
এই যে মাল বেরিয়েছে এতক্ষণে, কি আলোতে পড়েছিল জীবনে পালিশ করে নাই, আলোতে পড়েছিল জীবনে পালিশ করে নাই, এতক্ষণে মাল গোঁজা মেরে বার করে। শেষে কি নামাজ? বেতের। বেতেরটা তাহাজ্জুদের পরের নামাজ রে বাপ, তাহাজ্জুদের পরের নামাজ হচ্ছে বেতের। শেষ নামাজ কি জোরে বলে? বেতের। আর বেতের শেষ রাকাতে আছে কি? দোয়ায়ে কুনুত। এটা কি? এটা হচ্ছে আসল ইস্তিগফার। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া আল্লাহ তোমার কাছে তওবা করছি। আল্লাহ, আল্লাহ বলছে আমি বান্দাকে তওবা করাচ্ছি, বান্দাই জানে না কখন করাচ্ছি। শেষে। কখন করাচ্ছি? শেষে। পাকে না না পাকে? জোরে বলেন, কথা বলেন। পাকে। আর আপনি যে বসেছেন কোথায়? ফাঁকে। কথা বলুন, পাকে আছেন তো? পাকে আছেন তো? বল হুজুর আর পাক থাকে এই শীতে? যাক শীতটা কমেছিল, একটু পাকটা হচ্ছিল, আবার যা শীতের পাক মারছে, ও আর পাক করার কায়দাই নাই। হ্যাঁ, আল্লাহ আমি তওবা করাচ্ছি আমার বান্দাকে পবিত্র অবস্থাতে আমার সামনে দাঁড় করিয়ে নামাজের হালাতে বুকে হাত বেঁধে অপরাধের মতো তওবা করাচ্ছি। ও হাত রেখে বলছে আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা। এই জন্য তওবা শেষে করা সুন্নাত। তওবা যদি বলে তো নামাজিকে না বেনামাজিকে? এই আল্লাহ তওবা কাকে করছে? নামাজিকে না বেনামাজিকে? কথা বলেন, আমরা কাকে তওবা করাচ্ছি? যদি বলে 3 ভাগ বেনামাজি আর তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি, আস্তাগফিরুল্লাহ রাব্বি। আল্লাহ ফেরেশতা বলছে বেনামাজির তওবা আল্লাহ কি আছে? বেনামাজির আবার আল্লাহ কি আছে? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শুনছে ওয়াকিমুস সালাহ, প্রথম নামাজি হও পরে তওবা করবে। বেনামাজির কোনো তওবা কবুল হবে? যদি বলে না, অতএব নামাজ পড়া শেখো আর তওবা করা ধরো। মন থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। তো বলেন ওয়াকিমুস সালাহ শব্দের মানে কি শিখেছেন এতদিন থেকে? ওয়াকিমুস সালাহ মানে কি? নামাজ কায়েম করো। কায়েম শব্দের মানে কি? খালি কায়েম করো শিখেছ না? কায়েম শব্দের মানে কি? কায়েম শব্দের মানে কি না জানলে বলুন, জানি না। কি জি বলেন? কায়েম শব্দের মানে কি? প্রতিষ্ঠিত। ফের প্রশ্ন ঘুরে গেল, প্রতিষ্ঠিত কাকে বলে? এমন উত্তর বলছেন যে উত্তরের ভেতরে প্রশ্ন গুজিয়ে রেখে দিয়েছেন। আসলে সত্য কথা হচ্ছে আপনি জানেন না, আর যারা জানেন তাদের কাছে আপনি কোনোদিন বসেন নাই আর জানতে চান নাই। আপনি বাংলা বই থেকে ঝেড়েছেন তো কি জানবেন? বাবাজি, কায়েম শব্দের মানে প্রতিষ্ঠিত, ঠিক আছে। প্রতিষ্ঠিত বা কায়েম শব্দের মানে হলো যেটা অক্ষয়, নষ্ট হবে না। বলে না এটা বেশ কায়েমি কাজ করে গেল, থাকবে বহুদিন। হ্যাঁ না? না, আপনার নামাজ কায়েম কি করে হবে? জানেন না? জানেন? হ্যাঁ না বলেন, কথা বলা জানেন না তো আজকে শিখবেন, শিখবেন তো। আল্লাহ পাক শোনাচ্ছে হাবিব ওয়া আমুর, এরকম শুনেন, আল্লাহ তার নবীকে শেখাচ্ছে কায়েম করা। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاسْتَبِرْ عَلَيْهَا لَا نَسْأَلُكَ رِزْقًا। হাবিব গো, নিজের নামাজের উপরে জমে যাও আর ওদের নামাজি বানানোর ফিকির নাও, ওদের নামাজি বানিয়ে দাও। তুমি চলে যাবে, তোমার নামাজ চলে যাবে না, আর কবরে শুয়ে শুয়ে নামাজের সওয়াব পাবে, ফেরেশতা ভয়ে পাশে লাগবে না। কি কায়েম করা বলে? তো বান্দা বলছে রব্বানা, কেউ তো আমার কথা শোনে না,
কাকে বলবো এই ঘোষণা? তো শুনেছি ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, কোলের মানুষ যারা, রক্তের মানুষ যারা, মুহাব্বতের মানুষ যারা, যারা তোমার কথার বাইরে কখনো চলে না, তুমি তাদের কাছে গিয়ে বলো, সব জায়গাতে বলবে না। কি গো বাবাজিরা, পাড়ার লোক কেউ শোনে না, আমার বিবি তো আমার কথা শোনে। হ্যাঁ না না বলেন না? তো বলুন, শোন বিবি, বিছানায় আমার সঙ্গে থাকতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে খেতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে ঘুরতে ভালো লাগে? বললে হ্যাঁ। আমার সঙ্গে জান্নাত যেতে ভালো লাগে? তো বিবি বলতে বাধ্য হ্যাঁ। হ্যাঁ না না? তো বল বিবি শোন, আমি নামাজ পড়ছি, তুই নামাজ পড়, কারণ তুই না নামাজ পড়লে আমার সঙ্গে তো থাকা হবে না, কারণ কিয়ামতে নামাজি বেনামাজি দু জায়গায় থাকবে, আমি কি করে থাকবো বলতো? তোকে চা থাকতে হবে, তুই নামাজ পড়। কি রে, আপনি মরে যাবেন, আপনার বিবি নামাজ পড়বে, আপনার নামাজের টাইম হবে, কবরের নামাজের সব অটোমেটিক চলে যাবে। বলে আল্লাহ তো নামাজ আর পড়ে নাই? বলে হ্যাঁ পড়ে নাই, কিন্তু নামাজ কায়েম করে রেখেছে। ওর ওর মেহনতে যে কজন নামাজি হয়েছে, ওই নামাজিরা নামাজ পড়ে সওয়াব পাবে, আর এ কবরে শুয়ে শুয়ে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে তো নমুনা। তো কোরআন বলছে ফাসিরু ফিল আরদি সুম্মানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। কোরআন বোঝার জন্য দুনিয়াতে ঘুরে দেখে নাও। এলআইসির এজেন্ট 400 লোকের কাছ থেকে টাকা তুলে লাইফ ইন্স্যুরেন্স করে দিয়েছে, এখনো ঘরে শুয়ে শুয়ে বিড়ি খাচ্ছে, আর মাসে মাসে টাকা ওর অ্যাকাউন্টে ঢুকছে না? ঢুকছে না? জোরে বলেন। ওটা এখান থেকে চুরি করা, এখান থেকে চুরি করা, এ সিস্টেম এখান থেকে দেখে ওরা শিখেছে। চোর চুরি করে সম্রাট, আর মুসলমান ধর্ম ভুলে কোদালের বাঁট, কেউ নেয় নাকি? কোরআন আপনাকে শুনিয়েছিল এলআইসির এজেন্ট শুয়ে শুয়ে বিড়ি খায়, আর প্রত্যেক মাসে অ্যাকাউন্ট দেখে খালি নাম্বার বেরিয়ে যায়। হ্যাঁ না না? সবাই টাকা জমা দেবে, আর প্রথম ওখান থেকে অ্যাকাউন্টে ভাউচার এজেন্টের খাতায় হবে। হ্যাঁ না না? রব্বে জুল জালাল বলে তুই মরে যাবি, আর মরার আগে 10টাকে নামাজি বানিয়ে যাবি, তোর নামাজ কায়েমের নাম, নামাজ কায়েম থাকবে। তুই কবরে চলে যাবি, তোর নামাজ থাকবে, তুই একা কবরে যাবি, আর শুয়ে 10 জনের নামাজের স্বভাব তুই একা পাবি। একে নামাজ কায়েম করা বলে। ও নামাজ পড়ে, ওর বউ পড়ে না, ও পড়ে ওর বাচ্চা পড়ে না, ও পড়ে ওর ছেলে পড়ে না, ও পড়ে ওর নাতি পড়ে না। বাবা ডবল হাজি, ছেলে বেনামাজি। ছেলে জোরে বলে বেনামাজি। জুমার দিনে দোয়া করছে হাজি সাহেব, রব্বানা যালামনা আনফুসানা। হাজি সাহেবের বউ বলছে মাথায় কাপড়ও দেবো না, ফজরের নামাজ পড়বো না। ছেলে তেতুটা তাস খেলছে, বলছে পিয়ারের 1খানা 2খানা। ফেরেশতা বলছে হাজি সাহেব দোয়া ফিরিয়ে নিয়ে যা, তোর দোয়া কবুল। বাবাজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, তো আকিমুস সালাহ মানে নামাজ, জোরে বলে কায়েম করো। আরেকটা মানে, আরেকটা মানে জানেন না? জানেন? জানেন? এটা আরেকটা মানে আছে, আর আরেকটা মানে আছে। বলবো বলবো? তথ্য সহ না, শুধু উপরেরটা। জোরে বলে। আল্লাহ পাক শোনাচ্ছেন, নামাজি হওয়া মানে আমি ছাড়া আর কারোর কাছে সেজদা করা যাবে না। যে নামাজি হবে সে আর কোনো জায়গায় সেজদা করবে? হারোয়ায় যাবে, আজমির যাবে, কথা বলে, পাথর চাপড়ি যাবে, খুষ্টিগিরি যাবে, মুর্শিদাবাদে যাবে, কারো নামাজ পড়ে আর কোথাও যাবে না। কেন নামানো যাবে না? তো তাহলে শুনে নেন ঘটনা। কাবা যেদিকে মুখ করে আমরা সবাই নামাজ পড়ি, ও ঘরটা পবিত্র ঘর না অপবিত্র ঘর? আল্লাহর ঘর না অন্য কারোর ঘর? বলেন, কাবাতে নামাজ চালু হওয়ার আগে কি ছিল? কটা? 313টা। কটা? 360টা। কত? 300 কথা বলে না, কটা ছিল? 360খানা দেবতা ছিল। যেদিন নামাজ এলো সেদিন প্রথম হুকুম হলো নামাজ পড়ার আগে ও কটাকে ওখান থেকে সরিয়ে ফেলো, কারণ কাবার দিকে সেজদা করলে ওদের দিকে সেজদা হবে, ওটা মানা যাবে না। কারণ আল্লাহ বলেছে সেজদা শুধু আমার হবে, আর কারোর দিকে করা যাবে যাবে যাবে
না আগে দেবতা সরাও আর পরে নামাজে দাঁড়াও। তো আগে কবর ছাড়ো, চাদর ছাড়ো, খৈচুর ছাড়ো, মোরগ ছাড়ো, ধুলফুল ছাড়ো, লাল হলুদ সুতো ছাড়ো, আর তারপরে নামাজ পড়ো। হাতে লাল হলুদ সুতো বেঁধে বলছে দাগা সারের মতো ঘুরছে, কি রে সে ঘষার ডিজাইন কি? ফেরেশতা চিন্তা করে চাল, ই কি মাল, এত চুমো খাওয়ার কায়দা কি? বলে বাবা, বাবা দিয়েছে। কে দিয়েছে? বোকা কোথাকার, মাজারের সুতো যদি দামি হতো তাহলে হাজি সাহেবরা খেজুর আনতো না, এক বস্তা করে সুতো আনতো। মদিনা থেকে সুতো আনতো, আর কেউ গেলে মোটা করে গলায় বেঁধে দিত, সারা আজরাইল বুঝে নেবে দাগি মাল, হাত দিই না। কেন বল, মাথা মোটা থাকলে এরকম করে। এরকম নামাজি শুধু হলে হবে না, আগে দেবতা নামাও আর পরে সেইদা চালাও। তো ভেতরে যারা বসে আছে ওটাকে বার করো, তারপরে নামাজ পড়ো। মনে থাকবে ইনশাআল্লাহ। বাবাজি, জুম্মার নামাজ পড়েছে, আতর মেখেছে, সুরমা মেখেছে, দামি টুপি, ফার্স্ট ক্লাস পাঞ্জাবি, মনে হচ্ছে না একেবারে বাবাজি যাচ্ছে। নামাজ সেরকম পড়েছে, কায়দা করে নামাজ পড়ে আতরে ফুলফুল করছে। লোকে বলছে সত্যি সত্যি কর্পূরের নানা এত সুন্দর নামাজ, দারুণ নামাজি। তারপর যাবার সময় কবরস্থানের পাশে দিকে গিয়ে পকেটে কাঁচা টাকা, 1 টাকার কয়েন বার করে কবরে ছুঁড়ে দিয়ে বললে একটু খেয়াল রাখিস বাবা। ফেরেশতা চিন্তা করছে, বলছে আল্লাহ এ মালের খবর দেখো, তোমার উপর ভরসা নাই, 1 টাকা কোথায় দিয়ে দেখো কত। ফেরেশতা চিন্তা করছে তোর বাবা খেয়াল রাখবে, ঠিক আছে যা। বাড়ির কাছে গিয়ে ঢিকবাজি খেয়ে পড়েছে, হাঁটুর মালা উল্টে গেছে। আল্লাহ গো, ফেরেশতা বলছে এই বাবাকে বল, বাবাকে বল, বাবাকে বল। ডাক্তার এসে বলছে এ মালা আর হবে না, বুঝলেন, সে মালা উল্টে গেছে। ও তখন বলছে আল্লাহ আল্লাহ। আল্লাহ বলছে কি হলো? বলছে আল্লাহ দাঁড়ান দাঁড়ান, মাল লাইনে এসে, লাইনে এসেছে। বলছে 1 টাকার বীজ বার করছে আমি, দাঁড়ান। এখন শুয়ে শুয়ে আল্লাহ আল্লাহ। আচ্ছা, তালাক দেওয়া বউকে কেউ যদি বলে সকিনা তোকে নেবো, সকিনা চলে আয়, আর আসবে কথা বলে। মেয়ে যদি বুদ্ধিমান হয় তো গোয়ালে ঝাঁটা গোবর মা কিনে আসবে, 8 কিলোর কপালে মারবে। তখন ভটাম করে তালাক দিয়ে এখন বলে সকিনা তোকে না দেখলে আমি বাঁচি না, ঝাঁটা মারবো একখানা। আল্লাহ পাক বলছে জুম্মার নামাজ পড়তে জান বললো না, 1 টাকা তোর বাবাকে ডাক না, ডাক তোর বাবা বাঁচাবে, ডাক। এখন আর বাবা মনে পড়ে না, কে মনে পড়েছে? সারা জীবন বলে যা করে আমার বাবা করে, যখন মরণে আজ যাইছে লে কি রে লাই রাহিল্লা বেরো না, মুখ তখন বেঁকে গেছে। ফেরেশতা বুঝতে পেরেছে মাল তুবড়ে গেছে, ধর ধর। এখন আর কুঁজো করলে হবে না। এই জন্য শুধু ওয়াকিমুস সালাহ মানে নামাজ না, নামাজ পড়ার আগে ভেতর থেকে ওই ভূতগুলোকে বার করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। পরে হলো ওয়াতু যাকাত, তওবা করার আগে যাকাত দাও। কি দাও? যদি বলে যাকাত দাও। যাকাতটা কি? মালের পায়খানা। যাকাতটা কি? চলে বলে মালের পায়খানা। এই জন্য যাকাত খাওয়া কি? হারাম। যাকাত খাওয়া, কথা বলে না। যাকাত দেওয়া ফরজ আর খাওয়া হারাম। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ, কথা বলে না। বাবাজি, যাকাত দেওয়া হারাম, যাকাত দেওয়া ফরজ, ফরজ ধরে ফেলেছে মানে জেগে আছে ইনশাআল্লাহ। তো যাকাত দেওয়া ফরজ, না দেওয়া যদি বলে হারাম। অতএব হারাম করে তওবা কবুল। জোরে বলো। ও কয়েল বাড়ির বাবাজিরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যারা যেখান থেকে জলসা শুনছো মা, একটু আজকে রাতে তোমরা খবর নিও, জায়গা নিও, একটু হিসাব করে কি বলে আপনার মুহাসেবা করে নিও। আমার বন্ধু যারা বসে আছো শুনে নাও, তওবা যাদের করার ইচ্ছা আপনি দরবার শরীফে যেতে পারেন, আল্লামা রুহুল আমিন সাহেবের দরবার যেতে পারেন, আমার দাসা আমিনিয়ায় জলসা যেতে পারেন, ফুলপুরার 3 দিনের জলসা যেতে পারেন, ওই তবলিগের 3 দিনের ইজতেমা যেতে পারেন। আমি বারণ করবো না, তবে একটা কথা বলে দিচ্ছি, তওবা করার আগে হারাম খেলে তওবা কবুল হবে
জোরে বলেন না। আপনাদের শুনে রাখা দরকার আছে কিনা আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, বিয়ের সময়তে শ্বশুরের কাছে 15 টাকা নিয়েছে যারা, ওই হারাম করাছি কারা, তওবা করার আগে টাকাটা গুনে গুনে প্যাক করে শ্বশুরের হাতে দিয়ে বলেছ, ও বাবাজি আমি হারাম করের বাচ্চা, চিনতে পারছো আমি তোমার সেই 3 নম্বর জামাই আর 4 নম্বর জামাই। ও শাশুড়ি মশাই এই হারামটা তুমি ফিরিয়ে নাও, আমার আল্লাহর কাছে তওবা চাচ্ছি, তওবাটা যেন কবুল হয়। হারামটা ফিরিয়ে নাও। শ্বশুরের টাকা যতক্ষণ ফিরিয়ে দেবে না, শাশুড়ির হাতে যারা সোনার গহনা নিয়েছ, ও বাবাজি আমার আল্লাহ মানা ভাইরা, জামাই মুখে কথা বলে না, মুখ থেকে রমাল সরায় না, তবে শাশুড়ি যেমনি চেন দেখিয়েছে অমনি আস্তে করে বগের মতো গলা বাড়িয়ে দিয়েছে, বলছে চাষি মাজান মাজান, একবার চরম করে চাপিয়ে দেন। কি রে সোনা পরা হারাম, তবে শাশুড়ি আড়াই ভরে চেন দিলে গলায় পরা আরাম। গলায় পরা কি? ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছো, ওই চেনটাকে ফিরিয়ে দিয়েছো, শ্বশুরের টাকা ফিরিয়ে দিয়েছো। মুসলমানের ছেলে আজকের বলছি শুনে নাও, বাপের 2 কাঠা বাড়ি ছিল, 2 বিঘে জমি ছিল, বিয়ের পরে বোনটাকে বিদায় করে দিয়ে চলে এলো, বাপকে আদর করে নিয়ে গিয়ে বারাসাতের জামিনে কিংবা বসিরহাটের মাঝখানে গিয়ে কায়দা করে বাপের কাছে বুঝিয়ে সুঝিয়ে, বাপ আমার 2টো ছেলে, এইটুকু জায়গা বেটিকে যদি দিয়ে দিস আমার ছেলে কোথায় বাস করবে, আমার ছেলে 2 বিঘে জমি না তাহলে কি করে খাবে, মেয়ে জাহান্নামে যায় যাক, মেয়ে চুলো যাক পুড়ে যাক, মেয়ে চিন্তা করতে হবে না, ওর শ্বশুর বাড়িও পেয়ে যাবে, আমার ছেলের জন্য কিছু করে যা। বাপকে এমন পট্টি মেরে বুঝিয়ে 2 কাঠা জায়গা ছেলের নামে লিখে দিয়েছে, 2 বিঘে জমি ছিল, 2টো ছেলের নামে লিখেছে। এখন বোন 1 কাঠাও পাবে না, 1/2 কাঠাও পাবে না, আর বোন কিন্তু কোনোদিন জমিতে ভাগার পাবে না। এলে বলবে বেশি চিল্লাও না, আমার বাপ আমাকে দিয়েছে, তোর জন্য কিছু রেখে যায় নাই। বোন কাঁদতে কাঁদতে চলে গেছে আর বলে গেছে, রব্বানা আমাকে যে বঞ্চিত করেছে তুমি তাকে লাঞ্ছিত করো, বঞ্চিত করো, ও যেন কোনোদিন শান্তি পায় না। মুসলমানের ছেলে বোনের চোখে 2 ফোঁটা পানিটা খোদার গজব হয়ে নেমে গেছে। শুনে রেখে দাও, আজকে বলে দিয়ে যাচ্ছি আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, মুসলমানের ছেলে তুমি যতবার তওবা করবে আল্লাহ পাক বলবে তওবা কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত মেয়ের হক আদায় করবি না ততক্ষণ তোর তওবা কবুল হবে না। তুই হজ করিস আর গজ করিস, তুই 4 বার হাজি হোক আর 6 বার হাজি হোক, 6 বার হজ করে কবরে শুবি, লোকে বলবে হাজি হাজি, আর ফেরেশতারা বলবে হারামি হারামি।